বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কাজী মহিমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প উপকরণ দিয়ে তেঁতুলের সসটি ঘরেই বানিয়ে নিতে পারেন। এটি খুব সহজভাবে বানানো যায় এবং সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আপনারা একবার বানিয়ে সারা বছর এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখেই হয়তো বুঝতে পারছেন আমার তেঁতুলের সসটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট তেঁতুলের সস পেতে চাইলে আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আর এই সসটা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, যেমনটা আমরা টমেটো সস পরিবেশন করে থাকি সেরকম আপনারা এই সসটাও ঝটপট ঘরে বানানো থাকলে পরিবেশন করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেরি না করে চলুন দেখে আসি রেসিপিটি। তো সসটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে তেঁতুলের জুস। আর তেঁতুলের জুসটি আমি কিভাবে বানিয়েছি সেটি একটু বলে দিচ্ছি। আমি পরিমাণ মতো তেঁতুল আর পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে উঠে তেঁতুলগুলো কচলিয়ে নিয়েছি ভালো করে। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে বা 2 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। তো সবচেয়ে বেটার হয় সারা রাত ভিজিয়ে রাখলে। আমি একটু পরিমাণ বলে দিচ্ছি আপনাদেরকে। যদি আপনারা 1 কাপ তেঁতুল নেন তাহলে আপনাদেরকে এখানে 6 কাপ পানি দিতে হবে। তো পানির পরিমাণটা একটু বেশি দিলে সমস্যা নেই, কারণ এটাকে আমরা ঘন করে নিব, সেটা কোনো সমস্যা নেই। আপনারা এরকম করে জুসটা বানিয়ে নেবেন। তো এখন আমি উপকরণগুলো অ্যাড করে দিব। তো প্রথমেই আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু তেঁতুলের জুস নেবেন ততটুকু লবণ পরিমাণ করে দিয়ে দেবেন, পরে আবার বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে টেস্ট করে। এখানে আমি চিনি দিয়েছি প্রথমে 1.5 কাপের মতো, পরে আবার আমি আধা কাপ চিনি দিয়েছি। আমার মোট 2 কাপ চিনি লেগেছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা টেস্ট করে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ। অবশ্যই এখানে বিট লবণ দিতে হবে, তাহলে সসের টেস্টটা ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু সস তেমন টক লাগা যাবে না। আপনাদের তেঁতুলটা কতটুকু টক তা বুঝেও আপনারা চিনিটা অ্যাড করে দিবেন। তো এখানে আমি এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিয়ে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আধা কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পারলেন খুব অল্প উপকরণ আমি এখানে দিয়েছি। তো সবগুলো উপকরণ দেওয়া শেষ, মাত্র একটি উপকরণ বাকি আছে। সেই উপকরণটা আমি সসটা নামানোর আগে দিব। এখন আমি চুলায় চলে যাব। তো এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ভালো করে জাল করে নিব। আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়ামে থেকে একটু বেশি। তো আমি এখন অনবরত নেড়ে এটাকে ঘন করে নিব। আর আমার কাছে এই সসটি দই বড়া, সিঙ্গারা, তারপর ছোলা বুট, চাট এইসব ভাজা পোড়ার সাথে আমার এই সসটা ভালো লাগে। আপনাদের কাছে এই তেঁতুলের সসটা কিসের সাথে খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এটা 5 মিনিট পর কি সুন্দর ফুটে উঠেছে, কিন্তু এখনও এটা অনেকটাই তরল রয়েছে। এটাকে জাল দিয়ে আরও ঘন করে নিতে হবে। ধৈর্য সহকারে এটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে জাল করে নিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। 15 মিনিট পর আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে গুলিয়ে দিয়ে দিব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে তাড়াতাড়ি সসটা ঘন হয়ে আসে। তো এই তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পর সসটা অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। আর বারবার বলে দিচ্ছি এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে দলা পেকে যেতে পারে, এতে সসটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সব উপকরণই দেওয়া শেষ। তো নামানোর আগেই বলেছিলাম একটি উপকরণ দিব, তো আর একটু এটাকে আমি ঘন করে নিব। তো বারবার আমি এরকম করে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখনও এটা অনেকটাই তরল রয়েছে, আরও এটাকে ঘন করে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। আমি একটা ভালো করে এটাকে বলক উঠিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা হাই করে দিয়েছি। তারপর ভালো করে একটা বলক উঠিয়ে আমি লাস্ট উপকরণটা অ্যাড করে দিব। এই তো সুন্দর করে আরেকটি বলক উঠিয়ে নিলাম। এখন আর আঁচটা লোতে করে এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দেব। এই জিরার গুঁড়াটা সবার শেষে দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এই সস থেকে। আপনারা ট্রাই করবেন জিরার গুঁড়াটা দেওয়ার জন্য। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু টেস্ট করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে বিট লবণটা আরেকটু দিলে ভালো লাগবে, সেজন্য বিট লবণ আমি আরেকটু দিয়ে দিব। তো আপনারা যখন সসটা বানাবেন তখন আপনারা একটু টেস্ট করে নেবেন যে আপনাদের সসে কি কম বেশি হয়েছে, তখন আপনারা সেই পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন। তো এখানে আমি বিট লবণ দিয়ে আবারও ভালো করে আরেকটি বলক উঠিয়ে নিব। তারপর আমি চুলাটা অফ করে দিব। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে সসটা গরম থাকা অবস্থায় কীরকম তরল থাকতে হবে, তারপর ঠান্ডা হওয়ার পর কেমন হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনার মোবাইলে চলে যাবে। এবং লাইক কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সসটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেমন তরল থাকতে হবে। এইরকম তরল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসবে। তো আমি বারবার দেখিয়ে দিচ্ছি কীরকম তরল থাকতে হবে সসটা। এর থেকে যদি বেশি আপনারা ঘন করে ফেলেন তাহলে সসটা ঠান্ডা হওয়ার পরে একদম ঘন হয়ে যাবে, তখন আর এটাকে সস মনে হবে না, তখন এটার মধ্যে আচার আচার ভাবসাব চলে আসবে। তো এটা এরকম তরল। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। আমি এখন এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দেব এটার ঘনত্বটা কীরকম হয়েছে। তো সসটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন যখন আমি চুলা থেকে নামিয়েছিলাম গরম থাকা অবস্থায় এটা কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আমি একটি চামচের সাহায্যে আবারও দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এর ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।